কেউ টাকা দিলে সে তার সাথে যে কোনো প্রোগ্রামে যেত। এবং এছাড়াও সুজন অল্প বয়সী, তার দুইটা স্ত্রী, সে কাফিলাতলি বিয়ে করছে একটা এবং মধু সদিরহাটের দিকে একটা বিয়ে করছে। সে সে মাদকের সাথে খুব ভালোভাবে জড়িত ছিল এবং সে মাদক লেনদেন এবং আওয়ামী লীগের যারা মাফিয়া ছিল তাদেরকে বিভিন্ন তথ্য আদান প্রদান করত। তো তার মায়ের বক্তব্য অনুযায়ী সে আন্দোলন করতে আসে নাই, সে ওদিন কোথায় গেছে তারা নিজেরাও জানে না। তো তার মায়ের বক্তব্য এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সে জুলাইয়ের সময় আমাদের বিরুদ্ধে ছিল এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে সন্ত্রাসী হিসেবে সে লক্ষ্মীপুর এসেছে। এবং তার লাশ নেওয়ার মতো 5 আগস্ট পরবর্তী সময় কোনো লোক ছিল না। লাশ নেওয়ার পরে তার জায়নামাজের নামাজ পড়ার জন্য ওরকম মানুষ ছিল না। অনেক হুজুরকে নামাজ পড়তে বলা হয়েছে, তারা নামাজ পড়ায় নাই। পরবর্তীতে বাধ্য হয়ে ওখানে স্থানীয় মসজিদের ইমাম যে সে নামাজ পড়াইছে এবং ওই নামাজে একবারে অল্প লোক ছিল। এটাই স্পষ্ট সুজন কোনো জুলাই যোদ্ধা না, সুজন একজন সন্ত্রাসী। তা আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে সকল কুচক্রী মহল এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং সন্ত্রাসীদের দালালি করে বেড়াচ্ছেন, যারা আওয়ামী লীগ এবং এই সন্ত্রাসীদেরকে জুলাই শহীদের তালিকা আওতাভুক্ত করার চেষ্টা করতেছেন, তাদেরকে হুঁশিয়ারি দিতে যাচ্ছি। সুজনকে বারংবার একটি কুচক্রী মহল শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে কোনো সন্ত্রাসীকে শহীদের তালিকায় স্থান দেওয়ার অর্থ হচ্ছে শহীদের রক্তের সাথে বেইমানি করা, শহীদ তালিকাকে কুলুষিত করা। কোনো সন্ত্রাসীকে শহীদ তালিকায় আমরা বেঁচে থাকতে স্থান পেতে দিব না ইনশাআল্লাহ। তারপরে বিজয় হোসেন কালচার, এরপরে সাব্বির হোসেন, সর্বশেষ টিপুর বাড়ির সামনে আমার ছেলে শহীদ উসমান পাটোয়ারি নির্মমভাবে ওদের আঘাতে গুলিতে শহীদ হয়। কিন্তু সুজন নামের কোনো ছেলে ওই দিন শহীদ হয়নি। দীর্ঘ 1.5 বছর পার অতিবাহিত হয়েছে। আমরা তাকে জানি ও কুচক্রী, দুষ্ট প্রকৃতির এবং সন্ত্রাসী। যে সন্ত্রাস, এতগুলো সন্তান আমাদের খুন করে ক্ষান্ত হয়নি। জুলাই আহত যারা আছে ওদের প্রতিও তারা অনেক অবিচার অন্যায় করেছে। তারপরে যখন তাদের গুলি শেষ হয়ে গেছে, এই পর্যায়ে ছাত্ররা সুজন নামের ওদের কয়েকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে ঘনপিটুনিতে সুজন ওই দিন মারা যায়। এবং বহু তথ্য নিয়ে দেখা গেল ওই ছেলেটা সত্যিকার অরিজিনালি সন্ত্রাস। ওর আগে পরে অনেক রেকর্ড আছে।